বাংলা ভাষাকে অপমান, বাংলাদেশি ভাষা বলা এবং তার সঙ্গে সঙ্গে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার নির্যাতনের বহু অভিযোগ করছে তৃণমূল। বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে, ভাষা আন্দোলন। আজকে রাজ্যসভায় সাংসদরা এই ব্যাজ পরে ঢুকেছিলেন, কিন্তু ডেপুটি চেয়ারম্যান, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান, আজকে 22শে শ্রাবণ, রবীন্দ্রনাথের ছবিও রয়েছে তার মধ্যে, কিন্তু রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান ডেপুটি চেয়ারম্যান অ্যালাউই করেননি। কেন? কি আছে? কেন আপত্তি? এর আগে তো আমরা অনেক সময় দেখেছি বিভিন্ন প্ল্যাকার্ড হাতে বিভিন্ন রকমের অভিযোগ নিয়ে বিভিন্ন বিরোধী দল তাঁরা ঢুকেছেন, ওয়েলে নেমেছেন। সরাসরি চলে যাব আবিরের কাছে। আবির, দেখো, এদিনকে রাজ্যসভার সাংসদরা তারা যখন অধিবেশন কক্ষের মধ্যে প্রবেশ করেন তখন সে সময় চেয়ারে ছিলেন হচ্ছে ঘনশ্যাম তিওয়ারি। তিনি তৃণমূলের রাজ্যসভার সাংসদদের যে পোশাক, সেই পোশাকে যে ব্যাচ লাগানো ছিল, যাতে একাধিক মনীষীদের ছবি ছিল, জয় হিন্দ জয় বাংলা লেখা ছিল, সেই ব্যাচ তাদেরকে বাইরে রেখে আসতে বলেন। তিনি উল্লেখ করেন যে কোনো ধরনের পোস্টার, ব্যানার, ব্যাচ এ সমস্ত কিছু নিয়ে অধিবেশন কক্ষের মধ্যে প্রবেশ করতে পারা যাবে না। এগুলো কি, এগুলোকে রেখে আসুন। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদরা গোটা ঘটনার প্রতিবাদ করেন এবং তারা বলেন এটা কোনো পোস্টার নয়, এটা কোনো ব্যানার নয়, এবং তারা এটাকে নিয়ে, অর্থাৎ প্ল্যাকার্ড নিয়েও তারা এখানে কোনো বিক্ষোভ প্রদর্শন করছেন না। তারা মনে করছেন যে বর্তমান সময় এবং আজকের দিন গুরুত্বপূর্ণ, বাঙালিদের কাছে যথেষ্ট আবেগের দিন, সেই কারণে তারা এই ব্যাচ তাদের পোশাকের সঙ্গে রেখেছেন এবং সেই ব্যাচে রবীন্দ্রনাথ ঠাকুরেরও ছবি রয়েছে। যদিও তাদেরকে বলা হয় যে কোনোভাবেই এটিকে রাখতে পারা যাবে না, ফলে এই নিয়ে হচ্ছে মূলত সমস্যাটি তৈরি হয়। এই মুহূর্তে সাংসদরা যারা রয়েছেন তারা সিদ্ধান্ত বা পরিকল্পনা নিচ্ছেন যে কটা দিন এই অধিবেশন চলবে, সেই অধিবেশনের সময় পর্যন্ত এই ব্যাচকে সঙ্গে রেখেই তারা ভেতরে থাকবেন এবং বাকি অধিবেশনের দিনগুলোতেও তাতে যোগ দেবেন। তাদের বক্তব্য যে এর মধ্যে দিয়ে আসলে বাঙালিদেরকে অপমান করা হচ্ছে, ইতিহাসকে অপমান করা হচ্ছে। মানে বাঙালি শুধু নয়, এখানে যাদের যাদের ছবি আছে তারা সকলেই গোটা দেশের মানুষের কাছে প্রণম্য। স্বাধীনতা সংগ্রাম হোক, বাংলা সংস্কৃতি হোক বা ভারতীয় সংস্কৃতি, সবের সঙ্গেই জড়িত এরা। আর তাই প্রশ্ন উঠছে, কেন আপত্তি রাজ্যসভায়? ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সাংসদ, তিনি কি বললেন দেখুন। চেয়ার এখন বলছেন, চেয়ার থেকে বলা হচ্ছে যে স্টিকার, ব্যাচ এগুলো লাগানো যাবে না, প্ল্যাকার্ড দেখানো যাবে না। প্ল্যাকার্ড তো আমরা দেখাইনি। আমরা আমাদের বুকে, আমাদের হৃদয়ে কারা আছেন, এখানে জয় হিন্দ জয় বাংলা লেখা রয়েছে। দেশনায়ক সুভাষচন্দ্র বসু, রবি ঠাকুরের ছবি আছে, দেশের জাতীয় সঙ্গীত যার লেখা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি আছে, জাতীয় গান যিনি লিখেছেন। তো এটা তো কোনো প্ল্যাকার্ড নয়। রবীন্দ্রনাথের ছবি বুকে থাকলে ওদের আপত্তি। এই যে বাংলাকে অপমান, বাঙালিকে অপমান, 2026-এর নির্বাচনে বিজেপিকে ডেসিমেট করে দিয়ে, রাজনৈতিকভাবে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করে দিয়ে বাংলার মানুষ মনীষীদের অপমানের জবাব দেবেন। আর এ রাজ্যেরই বিজেপি মুখপাত্র, তার আমরা রিয়াকশন নিয়েছিলাম, কি বলছেন দেখুন। যদি কোনো বিদেশি স্লোগান ব্যাচ বানিয়ে, স্লোগানের ব্যাচ বানিয়ে কোন নাগরিক, তিনি যদি এমপিও হন, তিনিও যদি ঢোকেন, সেটা সমীচীন নয়। জয় হিন্দ অব্দি ঠিক আছে, হতেই পারে। জয় বাংলা লিখেছেন কেন? যেটা কিনা ঘোষিত হবে বাংলাদেশের সরকারি স্লোগান। ওনারা কি মনে করছেন, ওনারা কি বাংলাদেশের প্রতিনিধি নাকি? এইসব বলে বাঙালিকে খেপিয়ে দেওয়ার যে অপচেষ্টা ওনারা করছেন, সেটা হবে না। বাঙালি এত পাগল নয়। পশ্চিমবঙ্গের বাঙালি পরিষ্কার জানে কারা বাঙালির চাকরি লুট করেছে, কারা মেধা চুরি করেছে, কারা বাংলার মেয়েকে খুন করেছে। কিসের বাঙালি আনা? তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ভাষা আন্দোলনে যাচ্ছেন, মিছিল করছেন। তৃণমূল কংগ্রেস তারা কর্মসূচি পালন করছে 22শে শ্রাবণ নিয়ে। এর আগেও পোস্ট করেছিলেন এক স্যান্ডেলে। আজকে 22শে শ্রাবণ, মমতা বন্দ্যোপাধ্যায় আবার অনুপ্রেরণা, যে এই ভাষা আন্দোলনের অনুপ্রেরণা কবি রবীন্দ্রনাথ ঠাকুর, তাও আরও একবার জানালেন। এর মাধ্যমে বারবার রবি ঠাকুরকে তুলে ধরা, রবি ঠাকুরকে রবি ঠাকুরের যে অবদান, সেই অবদানকে তুলে ধরার মধ্যে দিয়ে আরও জোরদার করতে চলেছে তৃণমূল কংগ্রেস ভাষা আন্দোলন 26-এর বিধানসভা নির্বাচনের আগে। তৃণমূল কংগ্রেস এই বাঙালি আবেগকে ধরে রাখতে চাইছে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে বাংলার আবেগ, বাঙালিদের আবেগ জড়িয়ে রয়েছে। ফলে সেই বিশেষ দিনে এই ভাষার প্রসঙ্গকে তিনি সামনে নিয়ে এসে আরো একবার বোঝানোর চেষ্টা করছেন।
যে বিভিন্ন রাজ্যগুলোতে কি অবস্থার সম্মুখীন হতে হচ্ছে মানুষকে, যারা বাংলা ভাষায় কথা বলছেন তাদের কি কি পরিস্থিতির শিকার হতে হচ্ছে, এবং যে বাংলা ভাষাতে দেশের জাতীয় সঙ্গীত রচিত হয়েছে সেই ভাষার ওপর কেন এই ধরনের অত্যাচার করা হচ্ছে। ফলে এই দিনটাকে সে কারণে বিশেষভাবে বাছাই করা হয়েছে। গতকালকেও তিনি যখন ঝাড়গ্রামের সভাতে বক্তব্য রাখছিলেন তিনি উল্লেখ করেছিলেন যে 22শে শ্রাবণ বাঙালির সঙ্গে কতটা জুড়ে থাকে। ফলে বাঙালির মানুষজন যারা রয়েছেন তাদের এই মুহূর্তে সময় হয়েছে যে ফের একসাথে থাকা, একজোট হয়ে থাকা। এবং তিনি গতকালকে আহ্বান করেছেন ছাত্র, যুব, মহিলা যারা রয়েছেন তারা যেন বিশেষ করে রাস্তাতে নামেন এবং এই যে ভাষা, বাংলা ভাষায় কথা বললে যে ধরনের অত্যাচারের বা পরিস্থিতির শিকার হতে হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য যেন তারা এগিয়ে আসেন। ফলে বাঙালি আবেগকে আরো একবার উস্কে দেওয়া হয়েছে আজকের বিশেষ দিনের এই এক্স স্যান্ডেল পোস্টের মধ্যে দিয়ে। আর গতকাল কি দেখিয়েছিলেন? গতকাল দেখিয়েছিলেন আবির সেই ছবি 1912 নোটে বাংলা। 1912 সালের যে নোট, সেখানে বাংলা, আর বাংলা বললেই বাংলাদেশি তকমা, এই অভিযোগে চড়া সুর মুখ্যমন্ত্রীর। 10 টাকার নোটে 1912 সালের 10 টাকার নোট দেখুন বাংলায় লেখা আছে। আর এই অপদার্থরা আজকে 2025 সালে এসে বলছে বাংলা বলে কোনো ভাষা নেই, আর এখন বলছে বাংলা নয়। এরা কারা? বাংলা বললেই বাংলাদেশি তকমা। দিল্লি পুলিশের চিঠিতে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ। দিল্লি পুলিশের পাশে দাঁড়িয়ে বাংলা ভাষার ব্যাখ্যা দেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালভিয়া। এতে বিতর্ক আরো বাড়ে। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার ঝাড়গ্রামে আদিবাসী দিবসের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে। বাংলা ভাষায় কথা বললেই বলছে তুমি রোহিঙ্গা, তুমি বাংলাদেশি। বলুন তো আপনারা, কেউ যদি অলচিকি ভাষায় কথা বলে আমি তাকে বলতে পারি তুমি এখানকার লোক না, তুমি রোহিঙ্গা? জাতীয় সঙ্গীত কোন ভাষায় লেখা? বাংলা ভাষা। ভোটার লিস্ট আর ভাষার সম্মান কেউ ছাড়বেন না। মতুয়াদের উপর অত্যাচার হচ্ছে মুম্বাইতে 2জন মানুষকে, একজনকে কুচিয়ে কুচিয়ে খুন করে বস্তায় ভরা হলো সে বাংলায় কথা বলে বলে। নিজের ভাষায় কথা বলাটা অপরাধ? যারা ভারতবর্ষের নাগরিক তাদের কেন তুমি বাংলাদেশে পাঠাবে? যদি কেউ সত্যি অনুপ্রবেশকারী হয় তার বিরুদ্ধে ব্যবস্থা না। আমাদের লোকেরা লড়াই দিল, স্বাধীনতা সংগ্রামীরা, আর আজকে বলে দিচ্ছে তোমরা বিদেশি, তার মানে তুমি একা স্বদেশী। জোর করে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। কি ছাত্রীরা আমার সহ্য করবে? তোমাকে যদি বাংলাদেশে কাল পাঠিয়ে দেয়, একটা চিঠি পাঠিয়ে তুমি মেনে নেবে? তোমরা মেনে নেবে? কি মা লক্ষ্মীরা মেনে নেবেন? মা সরস্বতীরা মেনে নেবেন? কি আদিবাসী নেতারা যারা আছেন মেনে নেবেন? বলছে বাংলা ভাষা বলে কোনো ভাষাই নেই। তো রবীন্দ্রনাথ ঠাকুর কোন ভাষায় কথা বলতেন? স্বামী বিবেকানন্দ কোন ভাষায় কথা বলতেন? রাজা রামমোহন রায় কোন ভাষায় কথা বলতেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন ভাষায় কথা বলতেন? বাংলার বাইরে বাঙালির হেনস্থার প্রতিবাদে পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বোলপুরের পর বুধবার ঝাড়গ্রামে বাংলা ভাষা নিয়ে মিছিল করেন তিনি। বাংলা ভাষার অপমানের প্রতিবাদে বৃহস্পতিবার সংসদে বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদরা। দিল্লি থেকে পশ্চিমবঙ্গ, 26-এর আগে বারবার বাঙালি আবেগের শান তৃণমূলের। 10 টাকার নোটে 1912 সালের দেখুন বাংলায় লেখা আছে। আর এই অপদার্থরা আজকে 2025 সালে এসে বলছে বাংলা বলে কোনো ভাষা নেই, আর এখন বলছে বাংলা নয়, বাংলা ভাষার অস্তিত্ব নাই। এরা কারা? নিউজ 18 বাংলা।